প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার একটি স্কুলের অঙ্কের কোশ্চেন পত্র। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট সামেটিভ এক্সাম 2026, ক্লাস 8, সাবজেক্ট ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক, ফুল মার্ক 30, টাইম 1 ঘন্টা বা 60 মিনিট। দাগ নম্বর এ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 8 সমান 8, অর্থাৎ একের দাগে তোমাদের 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, হার্ডি রামানুজন সংখ্যাটি হলো, উত্তর হবে অপশন সি 1729। পরের প্রশ্ন, 5/8 এর সাথে কত গুণ করলে 1 পাবো? উত্তর হবে 8/5, কেননা 8/5 গুণ 5/8, 8 8 কেটে যাবে, 5 5 কেটে যাবে, সমান সমান 1 পড়ে থাকবে। পরের প্রশ্ন, 73 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? উত্তর হবে 17 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4, a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ড্যাশ, অর্থাৎ a কিউব প্লাস বি কিউবের সূত্র লিখতে হবে। a কিউব প্লাস বি কিউবের সূত্র হলো a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নেক্সট কোশ্চেন নম্বর 5, 3/7 একটি অখণ্ড সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা না পূর্ণ সংখ্যা? উত্তর হবে অমূলদ সংখ্যা। নেক্সট কোশ্চেন, সমাধান করো। 9x প্লাস 2 সমান 20, সমাধানটি দেখে নাও। 9x সমান 20 মাইনাস 2, অর্থাৎ এই প্লাস 2 এইদিকে আসলে মাইনাস 2 হয়ে যাবে। এবার নিচে 9x এর নিচে x লিখবে, 20 থেকে 2 বাদ দিলে 18, 9টা এইদিকে চলে আসবে, ভাগ হয়ে যাবে। 9কে 18 দিয়ে ভাগ করলে হবে 2, অর্থাৎ x এর মান 2। পরের প্রশ্ন, যে সামুদ্রিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে ড্যাশ বলে? উত্তর রম্বস। নেক্সট দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টে। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, 108কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে? এই প্রশ্নের উত্তর হবে 2। পরবর্তী অঙ্কগুলি আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, ভাগ করো। 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2কে 3c মাইনাস 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগটি তোমরা দেখে নাও। 3c মাইনাস 2, 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2, 3c মাইনাস 2কে 2c দিয়ে গুণ করতে হবে। 2c দিয়ে গুণ করলে হবে 6c স্কোয়ার মাইনাস 4c। এবার সাইনগুলো চেঞ্জ করবে, প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস ছিল প্লাস হবে। প্লাস 6c স্কোয়ার মাইনাস 6c স্কোয়ার কেটে যাবে, মাইনাস 7c প্লাস 4c মাইনাস করলে হবে মাইনাস 3c, প্লাস 2 নেমে যাবে। এবার মাইনাস 1 দিয়ে গুণ করলে উত্তর মিলে যাবে, অর্থাৎ ভাগফল হবে 2c মাইনাস 1। পরের প্রশ্ন, 1/3 ও 3/5 মূলদ সংখ্যা দুটির মধ্যে 4টে মূলদ সংখ্যা লেখো। উত্তরটি দেখে নাও। তোমরা লিখবে 1/2 ফার্স্ট ব্র্যাকেট, 1/3 প্লাস 3/5, ক্যালকুলেশন করলে হবে 7/15 এবং উত্তরটি দেখে নাও। 4টে মূলদ সংখ্যা হবে 12/15, 16/15, 17/15 এবং 15/15। পরের প্রশ্ন 2.4, এই প্রশ্নের উত্তর হবে 25/4y কিউব। নেক্সট কোশ্চেন, সন্নিহিত কোণ কাকে বলে চিত্র সহ লেখো। পরের প্রশ্ন, সরল করো। উত্তরটি দেখে নাও। a স্কোয়ারকে বি স্কোয়ার দিয়ে গুণ করলে a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস a স্কোয়ার সি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো, প্লাস a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, মাইনাস a স্কোয়ার সি স্কোয়ার প্লাস a স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, উত্তর হবে 0। পরের প্রশ্নগুলি দেখে নাও। উৎপাদকে বিশ্লেষণ করো, যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b এর হোল কিউব। পরের প্রশ্ন, a কিউব ভাগ b কিউব মাইনাস c কিউব। নেক্সট কোশ্চেন, x এর 6 ঘাত প্লাস 64। নেক্সট দাগ নম্বর 4, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 4। প্রথম কোশ্চেন, স্কেল ও কম্পাসের সাহায্যে দুটি সন্নিহিত কোণ 45 ডিগ্রি ও 135 ডিগ্রি অঙ্কন করো এবং তাদের মধ্যে সম্পর্ক লেখো।
নেক্সট কোশ্চেন 6 সেমি কর্ণবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে, তাই প্রত্যেকটি অঙ্ক তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। তাছাড়া পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক অঙ্কের সবথেকে নিখুঁত বা বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম কোশ্চেন, একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। উপকরণ এবং খরচ দেওয়া আছে। তথ্যগুলির বৃত্ত ক্ষেত্রাকার চিত্র বা পাই চিত্র অঙ্কন করতে হবে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, নিচের প্রদত্ত তত্ত্বের পাই চিত্র অঙ্কন করো। বইয়ের প্রকারভেদ, যেমন ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ, ছোটদের কমিক্স, জীবনী এবং বই আছে শতকরাতে। এই তথ্য থেকে একটি পাই চিত্র অঙ্কন করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রত্যেকটি অঙ্ক তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে। তাছাড়া এমন কোশ্চেন পেপারই তোমাদের আসতে চলেছে।